5% ডিএ ঘোষণা করেছেন, নয়, উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি, বাট উই হ্যাভ টু নো হোয়াট ইজ দি রেসিডুয়াল, হোয়াট ইজ দি ওভার ডিউ। কাজে বলুন না। আচ্ছা আচ্ছা, বলবে তো একটা মিনিট। মাননীয় মুখ্যমন্ত্রী 5% দিয়ে ঘোষণা করেছেন, ধন্যবাদ। মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হল, তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট। ঠিক আছে, ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না, এটা হয়েই থাকে সব জায়গাতেই। এখন এই যে 5% ডিএ হলো, আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি, তার রিফ্লেকশন তো হতে হবে, বিকজ আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব। তো এটা সুন্দর হতো। আমি যে পার্লামেন্টের প্র্যাকটিসের যা কনভেনশন, এটা ঠিকই এই সময়তে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন, ইন এডিশন টু দ্যাট, যে আমি এত % দিয়ে ঘোষণা করছি। এটা ঠিকই, এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন, এটা ঠিক, তার সাথে এটাকে সাদৃশ্যপূর্ণ হলো না, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলছি, ঠিক আছে, আপনি 5% দিয়ে দিলেন, হোয়াট ইজ দি ডিউ? কত % ডিউ থেকে আপনি 5% দিলেন, আর ডিউ কত থাকবে, পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর? এটাও যদি কাইন্ডলি বলেন, তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা বলেন, ডিউ কত? মাননীয় স্পিকার স্যার